আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ সূরা কাহাফের প্রথম এই 10টি আয়াতের ফজিলত অনেক বেশি। তো এটি সহি শুদ্ধভাবে শেখার পূর্বে কেন এটি এত গুরুত্বপূর্ণ চলুন একটু জেনে নেই। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবে এবং তা পাঠ করবে তাকে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে রাখা হবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10টি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত আলোকময় হবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন সূরা কাহাফ কতটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এটি আমাদের মুখস্থ রাখা উচিত এবং সেটি সহি শুদ্ধভাবে। মুখস্থ যদি নাও থাকে তাও আপনারা দেখে দেখে পাঠ করবেন। চলুন এটি আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আলহামদু বলবেন না, আলহামদু লিল্লাহিল, লাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লিল্লাহিল্লাযী, যিতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে। লিল্লাহিল্লাযী আনজালা, এখানে গুন্না হবে, নুন সাকিনের পর ইকফার অক্ষর যা এসছে তাই গুন্না। আনজালা আলা, লাতে 1 সেকেন্ড টান দিতে হবে কারণ উপরে খারা জবর আছে। আবদিহিল কিতাব, আব এখানে ধাক্কা দিয়ে, কফ তো বা জিম তালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আবদিহিল কিতাব, তাতে 1 সেকেন্ড। ওয়ালাম ইয়াজআল লাহু, হতে 1 সেকেন্ড। দেখুন ইয়াজ এখানেও কলকলা হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজআল লাহু আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা, যাতে 1 সেকেন্ড। আইওয়াজা, একটি আয়াত আমরা বললাম, তো রিডিং বলি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা। তারপর কয়্যিমাল্লি ইয়ং গুন্না, যিরো লিয়ং যিরো, বাসাং সাং এখানে গুন্না। শাদীদাম, শাদী এই দিতে এক আলিফ টানতে হবে, দাম গুন্না হবে। শাদীদাম মিল্লাদুনহু, মিল্লাদুনহু ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা, মুমিনি নিতে 1 সেকেন্ড, নাল্লাযী যিতে 1 সেকেন্ড। মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস, কারণ নুনের পর এই যে সদ আছে এর উপর তাজদিদ আছে, তাহলে নুন সদ জবর নাস। ইয়ামালুনাস, স এক আলিফ, লিহা হাতে 1 আলিফ, তি সলিহাতি। আন্না, আন গুন্না হবে। লাহুম, আজ ধাক্কা দিয়ে, কফ তো বা জিম দাল এখানে জিম এসছে, জিমের উপর সাকিন আছে তাই ধাক্কা দিয়ে। আজ রন হাসানা, নাতে 1 আলিফ, আজরন হাসানা। তাহলে قيما لينذر
بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا তারপর মা এটা হচ্ছে মিম মিম আলিফ জবর মা এখানে তাজদিদ আছে কিন্তু তাজদিদের উচ্চারণ হবে না যেহেতু এই আয়াত আমরা এখানে থেমেছি ওয়াকফের জায়গায় সেহেতু পরে আয়াত শুরু করার জন্য প্রথমে যদি এরকম তাজদিদ থাকে সে তাজদিদের উচ্চারণ হয় না তাই বলতে হবে মা কিসিনা ফি এখানে এক আলিফ টেনে পড়তে হবে ফিহি ফি এখানে এক আলিফ আবাদা দাতে এক আলিফ মাকিসিনা ফিহি আবাদা ওয়ায়ুনজির এখানে ওয়াও অক্ষর উপরেও তাজদিদ আছে কিন্তু এটারও উচ্চারণ হবে না কারণ আগের আয়াতে আমরা এখানে থেমেছিলাম তাই এই তাজদিদ উচ্চারণ হবে না কারণ এটি প্রথমে দেওয়া রয়েছে এটা তাজদিদের প্রথমে যদি কোনো অক্ষরের উপর তাজদিদ থাকে আয়াতের শুরুতে তখন এই তাজদিদের উচ্চারণ হয় না ওয়ুং গুন্না ইয়ং গুন্না জিরল লাযিনা জিতে এক সেকেন্ড টেনে পড়তে হবে وينذر الذين قالوا قاكلف اتخذ الله لا تكلف ولدا دا تكلف وينذر الذين قالوا اتخذ الله ولدا তারপর মা লাহুম হুম এখানে গুণা হবে কারণ মিম সাকিনের পর বা অক্ষর এসেছে বিহি মা লাহুম বিহি হিতে ওয়াকালিফ মিন ইলমি ওয়া মিউ এখানে গুণা ইলমি ওয়া লা একালিফ লি আতে একালিফ বা ইহিম বাতে 4 সেকেন্ড কারণ উপরে মোটা চিহ্ন আছে মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরত কালিমাতান গুণা হবে তাখরুজু মিন আফওয়াহিহিম ওয়াতে কালিফ আফওয়াহিহিম كبرت كلمة تخرج من أفواههم إن يقولون গুণা হবে নুন সাকিনের পর ইয়া এসছে তাই গুণা কো একালিফ লো একালিফ ইয়াকুলুনা ইল্লা লাতেও 1 সেকেন্ড মানে একালিফ টান হবে কাযিবা বাতেও 1 সেকেন্ড টান হবে কাযিবা ইয়াকুলুনা ইল্লা কাযিবা ফালাআল্লাকা বা একালিফ খিউন গুন্না নাফসাকা আলা লাতে 3 সেকেন্ড কারণ উপরে চিকন চিহ্ন আছে একালিফ সা একালিফ রিহিম আলা আসারিহিম ইল্লাম ইউমিনু নোতে একালিফ ইল্লাম ইউমিনু বিহাযাল বিহা হাতে একালিফ জাল হাদিসি দিতে একালিফ হাদিসি আসফা ফাতে একালিফ আসফা তাহলে فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا إن এখানে গুণনা নাতে একালিফ إنا جعلنا নাতে একালিফ মা একালিফ على الأرض
জিনাতান, জিনাতাল, এই তা গিয়ে এই লামকে ধরবে, কারণ এই লামের উপর তাজদিদ আছে। জিনাতাল্লাহা, হাতে এক আলিফ। লিনাবলুয়াহুম, লিনাব, নাব এখানে ধাক্কা দিয়ে কলকলা হবে, কারণ বা অক্ষর উপর সাকিন। লিনাবলুয়াহুম আইয়ুহুম, আইয়ুহুম আহসানু, আহসানু আমালা, লাতে এক সেকেন্ড। তাহলে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তারপরে আয়াত ওয়া ইন, গুন্না, না এক আলিফ। ওয়া ইন্না লাজা, যাতে এক আলিফ। আইলু এক আলিফ, না। লাজাইলুনা, মা এক আলিফ। আলাইহা, হাতে এক আলিফ। সাই এক আলিফ, দান গুন্না। জুরুজা, যাতে এক আলিফ। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আম হাসিবতা, হাসিব এখানে ধাক্কা দিয়ে। আম হাসিবতা আন্না, গুন্না। আসহাবা, আসহাবাল, এই বা গিয়ে লামকে ধরবে, কারণ লাম অক্ষর উপর তাজদিদ সাকিন আছে। আসহাবাল কাহফি ওয়ার রকিম, শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا، কাতে এক আলিফ, নুতে এক আলিফ। মিন আ এক আলিফ, ইয়া এক আলিফ, তিনা নাতে এক আলিফ। আজাবা, বাতে এক আলিফ। কানু মিন আয়াতিনা আজাবা। إذ أوى الفتية إلى الكهف قات أكلف لو أكلف فقالوا ربنا، নাতে 3 সেকেন্ড, উপরে চিকন চিহ্ন আছে। রব্বানা আতিনা, আতে একালিফ, নাতে একালিফ। রব্বানা আতিনা মিন লাদুনকা, দুম গুন্না হবে। রহমাতাও গুন্না। হাইয়ি লানা, নাতে একালিফ। ওয়া হাইয়ি লানা মিন আমরিনা, নাতে একালিফ। রশাদা, দাতে একালিফ। তাহলে إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরা কাহফের 10টি আয়াত পড়েছি। আশা করি আপনারা কীভাবে সহিষ্ণুভাবে পড়বেন সেটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।